যদি মনে করেন যে আমি জানি, তাহলে আপনাকে আল্লাহ বলেছেন জানা অনুযায়ী তোমাকে আমল করতে হবে। যদি কোনো ব্যক্তি জেনে শুনে আমল না করে, তাহলে তাকেও অজ্ঞদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। যেমন একজন ব্যক্তি জানে ডান হাতে খেতে হবে, ও বাম হাতে খাচ্ছে, ওকে যদি বলেন যে ডান হাতে খাও, যদি বলে আমি জানি, আল্লাহ বলতেছে না ও জানে না, ও মূর্খ। ওর বাম হাতে জেনে শুনে কোনো ব্যক্তি বাম হাতে খেতে পারে না, তার মানে ও মূর্খ। আজান হচ্ছে, ওকে বলা হয় নামাজ তো ফরজ, ও কয় আমি জানি, আসলো না, আল্লাহ বলেছেন ও মূর্খ, অজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট একটা হাদিসের মধ্যে এমনটাই আছে, আল্লাহ কেন ইহুদি এবং নাসারাদেরকে গুমরাহ বলেছেন, যেটা সূরা ফাতিহার মধ্যে আপনি পড়েন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কাদেরকে বলা হয়েছে? বলা হয়েছে ইহুদি নাসারাদেরকে বলা হয়েছে। কেন? কারণ ইহুদি নাসারারা তাদের এলম অনুযায়ী আমল করতো না, আর খ্রিস্টানরা আমল করতো কিন্তু তাদের এলম নাই, যা খুশি তাকেই ধর্ম বানিয়ে ফেলেছিল নিজের মতো করে। এই জন্য আল্লাহ এদেরকে পথভ্রষ্ট বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে গুমরাহ বলেছে, আল্লাহর গজবপ্রাপ্ত বলেছে। কেন? কারণ তাদের এলম অনুযায়ী আমল করতো না। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে উল্লেখ করেছেন, যেটি ইবনে মাজাহ 4038 এবং তিরমিজিতে হাদিসটি 2653 রয়েছে। জিয়াদ ইবনুল লাবিদ, তিনি একজন প্রখ্যাত সাহাবী এবং জ্ঞানী সাহাবী মদিনার। তাকে একদিন বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে, ফাকালা যাকা ইনদা আওয়ানি যাহাবি আল ইলম। একদিন এইভাবেই ইলম উঠে যাবে। যেমন আমরা বলি না অনেক সময় কথার কথা, এই যে অতীতের অনেক কিছু উঠে গেছে, কত গাছ বিলুপ্ত হয়ে গেছে, কত মাছ বিলুপ্ত হয়ে গেছে, কত প্রথা বিলুপ্ত হয়ে গেছে, একদিন এইভাবেই আমরাও বিলুপ্ত হয়ে যাব। রাসূল বলেছেন এই কোরআন আকাশ থেকে যে জ্ঞান নাজিল হয়েছে, এটাও একদিন বিলুপ্ত হয়ে যাবে। তো লাবিদ ইবনে জিয়াদ তিনি বলতেছেন, কাইফা ইয়ারফাউল ইলমু ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জ্ঞান আমাদের কাছ থেকে কিভাবে উঠে যাবে? কেন? বলতেছে ওয়া নাহনু নাকরাউল কোরআন, আমরা নিজেরা কোরআন পড়ি প্রতিদিন, ওয়া নুকরিউহু আবনাআনা, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাচ্ছি, আমাদের পরে তারাও কোরআন পড়বে, তারাও তাদের সন্তানদেরকে, ওয়া ইউকরিউ আবনাআনা আবনাআহুম, আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে কোরআন শিখাবে। এই সিলসিলা আজকে 1400 বছর ধরে চলতেছে। কত লক্ষ হাজার মানুষ কোরআনকে মুখস্থ করে হাফেজ হয়ে আছে না? তাহলে কিভাবে এলেম কিভাবে উঠে যাবে? এটা তো কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কথাটাই বলেছেন, ইন কুনতু লা আরাকা মিন আফকাহি রাজুলিন মিনাল মদিনা, আমি তো তোমাকে মদিনার সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিদের একজন ভাবতাম। বাস্তবিকে তিনি বিচক্ষণ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিতমূলক বলেছেন যে তোমার বিদ্যা বুদ্ধি কি তোমাকে আরো কিছু দেখায় না? কি সেটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকরাউনা আত-তাওরাত, তিনি বলেছেন আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল, তুমি কি ইহুদি খ্রিস্টানদেরকে দেখতে পাচ্ছ না বর্তমানে পৃথিবীতে বহাল আছে, তাদের ঘরে কি তাওরাত ইনজিল নাই? বলছে আছে। তারা কি পরে? বলছে পরে। তাহলে আল্লাহ তাদেরকে গুমরাহ কেন বলেছে? তার মানে এই ইহুদি নাসারা এমন একটা জাতি, তারা তাওরাত এবং ইনজিল থাকা সত্ত্বেও আমল করে নিজেদের মতো করে। তাওরাত জীবনে কোনোদিন বিয়ের ক্ষেত্রে ব্যবহার করে না, তাওরাত ব্যাংক সুদের মানে এই লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করে না, তাওরাতকে বিচার আচারের ক্ষেত্রে ব্যবহার করে না, সব কিছু তারা নিজেরা করে। তাওরাত টেবিলে রাখা আছে। আজকে মুসলিমদের অবস্থাটা কেমন হয় নাই? কোরআন ঘরে আছে, কোরআন পকেটে আছে, কিন্তু বিচার ফয়সালা হয় নিজেদের মতো করে, রাষ্ট্র পরিচালনা হয় নিজেদের মতো করে, যে কোনো কিছু বিয়ে শাদী হয় নিজেদের মতো করে, সব কিছু শুধু নামকে অস্তে ইসলামটাকে ব্যবহার করা হয়, কিন্তু সব কিছু নিজেদের থিওরি অনুযায়ী চলতেছে। ব্যাংকিং সিস্টেম, এই অর্থনৈতিক লেনদেন, ব্যবসার ধরন, যে যার মতো করে খুশি রাষ্ট্র পরিচালনা করতেছে নিজেদের মতো করে। তাহলে কোরআন কি কাজে লাগছে আপনার? আজকে সারাদিন আপনার কোরআন কোন কাজে লেগেছে? আপনি দেখাইতে পারবেন না যে আজকে কোরআনটা আমি এই কাজে ব্যবহার করেছি। পরিণত নাই, কোরআনের থেকে একটা জিকিরও নেন নাই, একটা দোয়াও নেন নাই, কোনো কাজে কোরআন ব্যবহার হয় না। শুধু কোরআন ব্যবহার হয় মরার দিন, এটা না হয়েছে। এ শুধু নামাজে কোরআন একটু ব্যবহার করা হয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, ইহুদি নাসারারা যেভাবে তাওরাত ইনজিল গ্রহণ করার পরেও যখন এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করে না, তাদের কাছ থেকে যেমন তাওরাত ইনজিলের জ্ঞান উঠে গেছে, আজকে আমাদের ঘরেও কোরআন থাকা সত্ত্বে যেহেতু আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, এই জন্য ম্যাক্সিমাম মুসলিম বলতে পারবে না কোরআনের বিধান, কোরআনের কোন জায়গায় কোন কি আদেশ আল্লাহ করেছে, এটা আমরা ম্যাক্সিমাম মুসলিমরা বুঝি না। কেন? কারণ এটা আমরা গুটি কয়েকটা হুজুরদের জন্য ছেড়ে দিয়েছি কোরআন, যে হুজুররা কোরআন বুঝবে, তারা আমাদেরকে যা বলবে তা। কিন্তু এটা তো ব্যক্তি পর্যায়ের দায়িত্ব ছিল যে আমি আর আপনি কোরআন বুঝবো, পড়বো, আমল করব, বা যেই
আপনি পড়তে না পারলে যে কোরআনের আয়াত দিয়ে আপনাকে আদেশ দেওয়া হচ্ছে, নিষেধ করা হচ্ছে, অন্তত আপনি মসজিদ থেকে শুনছেন এবং মেনে তো নেওয়া উচিত ছিল। কিন্তু আমাদের চরিত্র তো ইহুদি নাসারাদের মতোই। ম্যাক্সিমাম মানুষ কোরআন হাদিস শোনে না, আর শুনলেও সেটা গ্রহণ করতেছে না, শুধুমাত্র ওই নিয়মের অনুযায়ী একটু বসতে হয়, শুনলেন বাস, এতটাই। ব্যবসায়ীরা সকালবেলা বরকতের জন্য কোরআন একটু প্লে করে, সকালবেলা যখনই ঘরটা খুলবে, হিন্দুদের মতো দেখবেন, হিন্দুরা প্রথম দোকানটাকে ঝাড়ে, একটু পানি ছিটায়, ধূপ জ্বালায়, তারপরে যা খুশি তা করে। তো মুসলিমরাও সকালবেলা একটু কোরআন প্লে করে নেবে আধা ঘন্টা, তারপরে মিউজিক, সারাদিন মিউজিক। এমন কোনো মুসলিমের দোকান নাই যেগুলোতে মিউজিক না বাজে। হোটেলগুলোতে আপনি ঢুকলেই দেখবেন মিউজিকের শব্দ। কেন? ব্যবসার সাথে মিউজিকের কি সম্পর্ক? তার মানে অশ্লীলতাকে সব জায়গায় নিয়ে আসা হয়েছে, কিন্তু কোরআনকে নিজের জীবন থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, হাযিহিত তাওরাত ওয়াল ইনজিল, এই যে তাওরাত এবং ইনজিল, ইনদা আল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের কাছে আছে, ফামাযা তুগনি আনহুম, তুমি বলো তো দেখি এই তাওরাত আর ইনজিল ইহুদি নাসারাদের কি উপকার করেছে? তাহলে আমরা যদি বলি এখন মেম্বার থেকে, আমাদের কোরআন আমাদের জাতিকে কি উপকার করেছে? কারণ জাতি তো কোরআন থেকে কিছু নেয়ই না, নেয় সব যার তার কাছ থেকে। ওই যে আর্জেন্টিনা, ব্রাজিল, অমুক তুমুক, আমেরিকা, ওদের কাছ থেকে নেবে, ওরা যা দেবে তা নেবে, কিন্তু কোরআন থেকে আমরা কি নিচ্ছি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে একদিন মুসলিমদের কাছ থেকেও ইসলাম উঠে যাবে, যদিও তারা কোরআন পাঠ করবে, কিন্তু কোরআন যে শিক্ষা তাদেরকে দিবে সেটা সমাজে পাওয়া যাবে না। এই জন্য আমল ছেড়ে দিলে এটা আমাদের হয়, কারণ আমরা আজকে জানার দাবি করি কিন্তু আমল নাই, যার ফলে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইবাদতের মানি হলো হেদায়েতের পথে থাকা, যেটা আপনি সূরা ইয়াসিন 36 নম্বর সূরাতে পেয়ে যাবেন। একটা আয়াতে 61 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুন মুস্তাকিম, হাযা সিরাতুন মুস্তাকিম, আমার ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ। তার মানে যারা ইবাদত করেন না, তো তার মানে আপনি সরল পথে নাই। কারণ জোর করে তো আল্লাহর বিধান দখল করা যায়, জোর করে জমি দখল করা যায়, জোর করে রাষ্ট্র দখল করা যায়, জোর করে কারো বাড়ি গাড়ি সম্পদ দখল করা যায়, কিন্তু আপনি জোর করে কি আল্লাহর কাছ থেকে হেদায়েত আনতে পারবেন? আপনি কি আল্লাহকে বড় গলায় বলতে পারবেন, আল্লাহ আমি হেদায়েত প্রাপ্ত, আপনি দিবেন না? মানি এটা ক্ষমতা আছে? আল্লাহ বলছেন, আনি'বুদুন, আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল পথ। এই পথে তুমি নাই, তার মানে ইবাদত ছেড়ে দিলে তুমি এই পথের থেকে বেরিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে সতর্ক সাবধান করেছেন। আমরা যত দ্রুত বুঝতে পারবো এটাই হচ্ছে আমাদের জন্য উপকারী, এবং ইবাদতের মর্মের সব থেকে শেষ পয়েন্ট যেটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, জাহান্নাম থেকে বাঁচার একটা মাত্র পথ, সেটা হচ্ছে ঈমানের সাথে সৎ আমল। শুধু ঈমান দিয়ে আপনি নাজাত পাবেন না, আপনাকে সৎ কর্ম লাগবেই। যতটুকু সময় পান ততটুকুর মধ্যে যেই সৎ কাজটুকু আপনার করা সম্ভবপর হয় সেটাকে আপনাকে করতে হবে। এটা না হলে নাজাত পাবেন না। কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যেখানে ঈমানের সাথে আমলকে বলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা আয়াত আমি আপনার কাছে পেশ করি, আল ইনশিকাক 84 নম্বর সূরাতে আল্লাহ বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন, তাদেরকে বলে দেন তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন, তবে যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য অফুরন্ত নিয়ামত রয়েছে। এখানে শুধু আল্লাহ ঈমান বলেন, আল্লাহ ঈমানের সাথে আমল বলেছে, এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সূরা আসর, ছোট্ট একটা সূরা, সবাই জানে। সেখানে আল্লাহ শুধু ঈমানের কথা বলেন, নাজাতের জন্য আল্লাহ বলেছেন ঈমান এবং আমল লাগবে। এই জন্য যত দ্রুত সম্ভব এটাকে মেনে নেওয়াটাই আমাদের জন্য কল্যাণ। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রত্যাশা রাখি, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিক